খালি পকেট আর বেকারত্বের দিনগুলো আপনাকে যা শিখিয়ে যাবে পৃথিবীর কোনো দামি বই বা পাঠশালা সেই শিক্ষা দিতে পারবে না। আমরা অনেক সময় সন্তানকে উপহার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু ভুলে যাই যে উপহার না পেলে সে হয়তো কিছুক্ষণ কাঁদবে, কিন্তু সংস্কার আর সঠিক শিক্ষা না পেলে সে সারা জীবন কাঁদবে। জীবনের এই দীর্ঘ পথ চলায় নিজের ভেতরে কখনো অহংকার পুষে রাখবেন না, কারণ এক ফোঁটা লেবুর রস যেমন 1000 লিটার দুধকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি মানুষের এক চিমটি অহংকার তার হাজারো গুণকে ধুলোয় মিশিয়ে দেয়। মনে রাখবেন, সৌন্দর্য একদিন আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার সুন্দর জ্ঞান আর ব্যক্তিত্ব সারা জীবন আপনার ছায়া হয়ে পাশে থাকবে। এই পৃথিবীতে মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় ফুটে ওঠে তার ব্যবহারে। আমরা প্রায়ই কিছু মানুষের মোহে পড়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিই, অথচ যাকে মূল্য দিতে গিয়ে আপনি প্রতিনিয়ত নিজেকে ছোট করছেন, সে আপনার জীবনে একটা অভিশাপ ছাড়া আর কিছুই নয়। মানুষ অন্যের কাছ থেকে পাওয়া সম্মান আর আপনজনের দেওয়া অপমান, এই দুটো জিনিস কখনো ভুলতে পারে না। অদ্ভুত এক জগতের নিয়ম দেখুন। 100 টাকার চোরকে আমরা গাছে বেঁধে বিচার করি, আর 1000 কোটি টাকার চোরকে স্যার বলে কুর্নিশ জানাই। টাকার ঋণ হয়তো একসময় পরিশোধ করা যায়, কিন্তু চরম দুঃসময়ে যারা হাতটা শক্ত করে ধরে রেখেছিল, তাদের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। জীবনে আঘাত পেলে নিজেকে কখনো অপরাধী ভাববেন না। মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি হয়, সেই গাছেই লোকে সবথেকে বেশি পাথর ছুঁড়ে মারে। যারা স্বার্থপর তারা কখনোই আপনার আপন হতে পারবে না, কারণ স্বার্থ শব্দটার শেষেই তো পর শব্দটি মিশে থাকে। বর্তমান সমাজটা বড় অদ্ভুত। এখানে সৎ মানুষগুলো অনেক সময় অবহেলিত থাকে, আর অসৎ মানুষগুলো পায় রাজকীয় সম্মান। কারো সমালোচনা শুনে ভেঙে পড়বেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের গীবত করে, নিশ্চিত থাকুন সে অন্যের সামনে গিয়ে আপনারও সমালোচনা করবে। অতীতের গল্পটা হয়তো খুব একটা সুখের ছিল না, কিন্তু আপনি চাইলে আপনার প্রবল আত্মবিশ্বাস দিয়ে গল্পের শেষটা নতুন করে সাজাতে পারেন। কোনো কাজকেই ছোট মনে করে লজ্জা পাবেন না, কারণ আজ যারা সাফল্যের শিখরে, তারা একদিন ছোট থেকেই শুরু করেছিলেন। কারো মনে কষ্ট দিয়ে বা কাউকে ঠকিয়ে কেউ কোনোদিন দীর্ঘস্থায়ী সুখী হতে পারেনি। প্রকৃতি বড় নির্মম বিচারক, সে কারো পাওনা বাকি রাখে না। আজ যা আপনি অন্যের সাথে করছেন, কাল তা দ্বিগুণ হয়ে আপনার কাছেই ফিরে আসবে। সবশেষে একটা কথা মনে রাখবেন, দুশ্চিন্তা করে কিছুই বদলানো যায় না, বরং তা আপনার মানসিক শান্তি আর শরীরের ক্ষতি করে। দিন শেষে যেমন রাত আসে, ঠিক তেমনি অন্ধকারের পরেই ভোরের আলো ফুটে ওঠে। সময় পরিবর্তনশীল। আজ যা আপনার কষ্টের কারণ, কাল হয়তো সেটাই আপনার সাফল্যের চাবিকাঠি হবে। শুধু ধৈর্য ধরুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, আর সময়ের ওপর ভরসা রাখুন। উপরওয়ালা যদি রাতের বুক চিরে দিন আনতে পারেন, তবে তিনি আপনার দুঃখের মেঘ সরিয়ে সুখের সূর্য ঠিক ফিরিয়ে আনবেন। সবকিছু আবার আপনার মনের মতো হবে, শুধু হাল ছাড়বেন না।